কেন গো? আজ আবার সংসার ভেঙে গেছে বলে তোমরা মজা নিচ্ছ? হ্যাঁ, তোমাদের সঙ্গে যেন না হয়, ঠাকুর যেন তোমাদের সাথে না করে, আজকে এইভাবে তোমরা মজা করছো। বন্ধুরা, নতুন ফ্ল্যাটে খেতে বসেছি আমি একা। ভাবছি আর খাবারের দিকে তাকাচ্ছি না, খাবারের থালায় বসে কাঁদবো না, কান্না চলে আসছে, তাও আমি কাঁদবো না। কি খাবার খাচ্ছি তোমাদের সাথে চলো শেয়ার করি। এই দেখো, ভাত, আলু ভাজা, মাছের ঝাল, এটা মাছের মাথা, হ্যাঁ দিনের বেলায় খেয়ে নিচ্ছি মাছের মাথাটা, আর এটা লাউ দিয়ে ডাল। নিচে বসেছি, বুঝেছো, এখানে তো আর আমার ডাইনিং টেবিলটা নেই, তাই নিচেই খাচ্ছি। এখন থেকে নিচেই খেতে হবে, যখন আমার টাকা হবে আমি আবার ডাইনিং টেবিল কিনবো। আমার কাছে তো টাকা নেই, ফ্ল্যাটটার ভাড়া কি কম নাকি? এই হলো দুপুরের খাওয়া, চলো খেয়ে নিই। চোখ মুখের অবস্থা দেখছো, ঠিকঠাক চলছে না। সংসার ভেঙে যার যায় তার কি আর চোখ মুখ ঠিক থাকে? তার মাঝখানেও একটু তোমাদের সাথে হাসি ঠাট্টা করছি, এই আর কি। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আসছি। একটাই কথা বলবো, তোমরা আমাকে শক্তি মানে ভালোবাসা দাও, তোমরা আমাকে জোর দাও, তোমরা আমাকে এত ইয়ে করো, ভালোবাসা দাও। তোমাদের জোর মানে তোমাদের জোরেই আমি জোর পাই, জানো তো, এটাই হলো কথা। চলো আমি খাওয়া দাওয়াটা করে নিই। বাচ্চারা এখানে চিৎকার করছে, আরে খেলা করছে তো, ওই জন্য বাচ্চাদের আওয়াজও পাবে। চলো খাওয়া দাওয়া করে তারপরে আসছি। হ্যাঁ বন্ধুরা, আমার সংসার ভেঙে গেছে, কিছু মানুষের মজা লাগছে। তো যাই হোক, আমি আর খাওয়া দাওয়ার পরে আসতে পারিনি, খুব শরীরটা খারাপ ছিল। চোখ মুখ এখনও দেখতে পাচ্ছ ঠিক হয়নি, মানে আরও ঘুমের দরকার আমার, তবে গিয়ে আমার চোখ মুখ ঠিক হবে। তো একটু শুয়েছিলাম, পরশুটা তো ওখানে ঘুমিয়ে আছে, পরশুটা ওই যে শুয়ে আছে, এখন বেশ ঘুমাচ্ছে। আবার আমিও ঘুমিয়ে যাব আর ও জেগে থাকবে, দেখবে এখন ও ঘুমিয়ে যাচ্ছে, চোখ মুখ একদম পুরো টান 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 হয়ে আসছে। তো যাই হোক, কিছু কথা আমি বলতে এলাম আজকে তোমাদের সাথে। আমি নতুন ফ্ল্যাটের ব্লগ শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু করতে পারলাম না। কিছু কথা বলতে এলাম আজকের ভিডিওটাতে। আমার সংসারটা ভেঙেছে, আমার কষ্ট হচ্ছে, আমার চোখের জল আমি ফেলছি, সেটা নিয়ে কিছু মানুষ নাটক করছে। কেন? আর কিছু মানুষের মনে হচ্ছে যেন আমি নাটক করছি। কেন কেন মনে হচ্ছে তোমাদের আমি নাটক করছি? আরও তো সব এই সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু হচ্ছে, তাদেরকে নিয়ে বলো, তাদেরকে নিয়ে কন্টেন্ট করো, আমার পেছনে কেন পড়ে আছো? হ্যাঁ, আবার কিছু কিছু মানুষের তো আমার নাটক করতে যে আবার শরীর খারাপও হয়ে যাচ্ছে, কিছু কিছু মানুষের আবার শরীর খারাপও হয়ে যাচ্ছে অ্যাক্টিং করতে গিয়ে। আমি তো আর অ্যাক্টিং করছি না, আমি রিয়েল। আর তোমাদের অ্যাক্টিং, আমার চোখ মুখ দেখে সবাই বুঝতে পারছে যে হ্যাঁ, সোমার সংসারটা ভেঙে গেছে, সোমা এখন একা ফ্ল্যাটে রয়েছে ওই পোষ্যটাকে নিয়ে, সেটা সবাই বুঝতে পারছে। কিন্তু তোমরা নাটক করছো। ওই কথাই আছে না, ঘুটো পরে গোবর হাসে, না গোবর পরে ঘুটেও হাসে, দুটোর মধ্যে একটা, ওই ঘুটো পরে গোবর হাসে, এরকম এটাই হবে মনে হয় না, ওটাই হবে। তো তোমাদের হয়েছে সেই, এখন আমার সংসার ভেঙে গেছে, আমি এখন ওই যে গাড্ডায় পড়েছি। হাতি যখন গাড্ডায় পড়ে চামচিকিতেও লাথি মারে, সেই হয়েছে আমার অবস্থা। বন্ধুরা, আজকে আমার সংসার এমনি এমনি ভাঙেনি, ঠিক আছে? আর আমি এতদিন এমনি এমনি এই সংসারটাকে টিকিয়ে রাখিনি। আমি অনেক চেষ্টা করেছিলাম ওই ভেরুর সাথে সংসার করার, অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ভেরু আমাকে নোংরা বাজে ভাষা বলেছে, তার জন্য আমার সংসারটা টিকলো না। আজকে ঠাকুরনগরে আমি 12টি বছর হয়ে গেল সংসার করা, 12টি বছর ওইখানে থাকা হয়ে গেল। আজ ঠাকুরনগর থেকে আমাকে বেরিয়ে আসতে হলো, সব মাথায় দোষ নিয়ে, সিঁদুর পরে ওই বাড়িতে বউ হয়ে গেছিলাম ঠাকুরনগরের বাড়িতে। আর ঠাকুরনগরের বাড়ি থেকেই 12 বছর পর বেরিয়ে এলাম, মাথায় সব দোষ নিয়ে, নিজের ঘাড়ে দোষ নিয়ে নিয়েছি। তোমাদের মনে হচ্ছে এটা খিল্লি, হাসি উড়ানো যায়। কেন গো? আজ আবার সংসার ভেঙে গেছে বলে তোমরা মজা নিচ্ছ? হ্যাঁ, তোমাদের সঙ্গে যেন না হয়, ঠাকুর যেন তোমাদের সাথে না করে, আজকে এইভাবে তোমরা মজা করছো। আমি তোমাদের তো শেয়ার করছি না, আমি আমার ভিউয়ার্সদের শেয়ার করছি যে আমার সংসার ভেঙেছে, আজ আমার সাথে এই ঘটে গেছে, আমি আমার ভিউয়ার্সদের শেয়ার করছি। তোমাদের কি হচ্ছে? তোমাদের তো কিছু হচ্ছে না, তোমরা অন্য কন্টেন্ট করো না, আমাকে কেন বেচতে বসেছো? আমি কি তোমাদের বেচতে বসেছি? আগে যা করেছি, এখন তো আমি কন্ট্রোভার্সি করছি না। আর এখন আমার সংসার ভেঙে গেছে, এখন আমি এই নিয়েই ব্যস্ত আছি, আর যেটুকু পারছি ভিডিও দিচ্ছি, আর তোমরা এইভাবে আমার সাথে ছি 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 ছি। তো যাই হোক বন্ধুরা, এমনি এমনি একটা মেয়ে, বিবাহিত মেয়ে এমনি এমনি বেরিয়ে আসে না, ঠিক আছে? মনের জ্বালা এই 12টি বছর ধরে সহ্য করেছি এই ভেরুকে। আজও তোমাদেরকে আমি বলতে এসেছিলাম, বলো তো এর আগে? এখন না পারলাম না। আজ যদি আমি চেপেও যেতাম, তোমরা তো জানতে, ঠিক পেরে যেতে তো। ঠাকুরনগর থেকে কেউ না কেউ তোমাদেরকে বলে দিত, তাই সত্যিটা সবার সামনে আমি বলে দিলাম। সেখানেও জ্বালা মানুষের, সেখানেও জ্বালা, সেটা নিয়েও ব্যঙ্গ করছে। তো যাই হোক, আমি হাসলে জ্বালা, আমি কাঁদলে জ্বালা, আমি কি করবো তাহলে?
আমাকে তো করে খেতে হবে। এই ফ্ল্যাটটা যেটা দেখছো এটা টাকা দিয়ে কিনিনি, ভাড়া, সেই ভাড়াটা তো মেটাতে হবে। আমার কাছে সেই টাকা নেই। তো তোমরা যদি আমাকে পারো বন্ধুরা, আমাকে ফ্ল্যাট কেনার টাকা দাও। অনেকের জ্বালা হচ্ছে, ফ্ল্যাট কিনেছে, আমি এখনো কিনতে পারিনি। তোমরা টাকা দাও, এসে আমাকে তোমরা ফ্ল্যাটটা কিনে দাও নিজের হাতে, তাহলেই বুঝবে আমি ফ্ল্যাটটা কিনিনি। আমি বুঝে পাই না, সত্যি কথা বললে জ্বালা, মিথ্যা কথা তো আমি বলছি না এখানে, তারপরেও মানুষের জ্বালা হচ্ছে কেন? তোমাদের এই যে এত জ্বালা, তোমরা কেন বলছো যে কেন ঠাকুরনগর থেকে বেরিয়ে এলো, শ্বশুর বাড়িতে থাকতে পারতে? এই 12টা বছর ধরে এই ভেরুকে সহ্য করেছি। একটা মেয়ের তো বাঁচার অধিকার আছে, আমার তো জীবন আছে নাকি, আমার তো বাঁচার অধিকার আছে। আমি যদি নিজের মতো থাকতে চাই তো আমাকে থাকতে দেওয়া হচ্ছে না কেন? তোমরা কেন আমাকে কাটাছেড়া করছো? আমি এখানে সবটা শেয়ার করবো, তোমাদের ভালো লাগলে তোমরা দেখো, না হলে দেখো না। আমার ভালোবাসার মানুষরা যদি দেখে আমায় তবেই দেখুক, আমায় নিয়ে এরকম কাটাছেড়া করো না। আমি বলে দিচ্ছি এবেলায় কোথায় গেল সবাই? হ্যাঁ, আমার বেলায় কেস করে তো আমাকে ভরিয়ে দিয়েছে, এবেলায় কোথায় গেল ম্যাডাম? এদের বিরুদ্ধে কেন কেস করছে না? আমার সংসার ভেঙে গেছে, তারপরে আমাকে নিয়ে ব্যঙ্গ করছে। আমি কাঁদলেও জ্বালা, আমি হাসলেও জ্বালা, আমি কি করবো? আমাকে তো সোশ্যাল মিডিয়া করে খেতে হবে। আমার তো দরকার এখানে এখন, আমি এই ফ্ল্যাট ভাড়া পোষণ খরচ আমি কোথা থেকে পাবো? আমি কোথায় যাব? ভগবান আমায় নিয়ে নাও। আমি এখানে কি করেছি? তোমাদের কি পাপ করেছি? আমার সংসার ভেঙে গেছে, আমি সেইটুকু শেয়ার করছি, তাতেও তোমাদের এত জ্বালা আমাকে নিয়ে। ঠিকঠাক খাওয়া নেই, ঘুম নেই, তারপরেও তোমরা আমাকে নিয়ে ব্যঙ্গ করে ভিডিও করছো। আরো কত কন্টেন্ট পড়ে আছে না, আমাকে এখানে কানলে হবে না, একদম ফেস ব্লগ দিতে হবে। বন্ধুরা, এবার থেকে আমি যা করব আমি তাই শেয়ার করব। আর কিছু কিছু ভিডিও অনেকের মনে হচ্ছে আমি কেন করছি না, যাদেরকে নিয়ে আমি কন্টেন্ট করতাম না। আমি ঠিক আছে, পরে কথা হবে। হ্যাঁ, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার কষ্ট নিয়ে তোমরা হাসছো, একটা মেয়ের জীবন থেকে। মাথার ছাদ মানে কে বলো তো? সবার আগে স্বামী। সেই স্বামী যদি না থাকে, তার কপালে কতটা দুর্ভোগ তোমরা জানো।